রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো সাথে কথা বলতেন, বডি এদিকে রেখে এদিকে চেহারা ফিরিয়ে কথা বলতেন না, পুরা বডি তার দিকে ফিরিয়ে দিতেন, যেন লোকটা প্রশান্তি মনে কথাগুলো শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, হাত, এই যে বৃদ্ধাঙ্গুল আছে না, এই বৃদ্ধাঙ্গুলের মধ্যে এরকম করে হাত রেখে রেখে কথা বলতেন, বুঝিয়ে বুঝিয়ে বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন চোখে চোখে তাকিয়ে কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ কথা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোযোগ সহকারে শুনতেন। বলুন তো আমাদের মধ্যে এই সুন্নাহগুলো আছে কিনা, এই পদ্ধতিতে আমরা কথা বলি কিনা? কেউ আমার সাথে কথা বলতেছে, আমি আছি মোবাইলে ব্যস্ত, তাহলে ওর কথাকে আমি অ্যাভয়েড করতেছি, এটা এক ধরনের খারাপ লাগতেছে। কারোর সাথে কথা বলতেছি, ছোট করে বলতেছি, না বুঝে মতো বলতেছি, আবারও জিজ্ঞেস করতে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেছেন, ইশারা করতেন। আমরা ইশারা করে আঙ্গুল দিয়ে, এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করি। রাসূলুল্লাহ এক আঙ্গুল দিয়ে ইশারা করতেন না, এই হাত দিয়ে ইশারা করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনেক ধরন আছে। আমি আজকে যে বিষয়টা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কথা বলার ব্যাপারে অনেক হাদিস বলেছেন। তার মধ্যে একটি হলো, আমরা কথা বলবো মুখে ব্রেক রেখে, মুখে কন্ট্রোল করতে হবে। মুখের কন্ট্রোলের বিষয়ে আজকে কথা বলবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুইটা জান্নাতের গ্যারান্টি দিলাম। কয়টা জিনিসের গ্যারান্টি? রাসূলুল্লাহ বলছেন, আপনি যদি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেন, দুইটা জিনিসের যদি গ্যারান্টি দেন, আমি আপনাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। দুইটা জিনিসের মধ্যে কি কি আছে? বলে এমন দুইটা জিনিস যেগুলো মানুষ সহজে কন্ট্রোল করতে পারে না, যেগুলো মানুষ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। এজন্য রাসূলুল্লাহ এই দুইটা জিনিসের কথা বলেছেন। এমন দুইটা জিনিস মানুষের দেহের মধ্যে আছে, এমন দুইটা অঙ্গ মানুষের দেহের মধ্যে আছে, যে দুইটা অঙ্গ মানুষ সহজে কন্ট্রোল করতে পারে না, সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। আর রাসূলুল্লাহ ওই দুটো অঙ্গের ব্যাপারেই বলেছেন, যদি নিয়ন্ত্রণ করতে পারো আমি জান্নাতের গ্যারান্টি দিলাম, যদি পারো। কি কি? বুখারীর বর্ণনায় এসেছে, মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ। চোয়াল বুঝেন তো? দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, বলুন তো কি সেটা? জিহ্বা। মা বাইনা লাহিয়াইহি, বুখারীর ইবারত। লিহিয়াতুন মানে দাড়ি। আপনারা যারা আরবের সাথে পরিচিত আছেন অথবা আরব দেশে ছিলেন, আপনারা জানেন লিহিয়াতুন মানে দাড়ি, আর লাহিয়াতুন মানে যেখানে দাড়ি গজায় সেটাকে বলে লাহিয়া। ওই লাহিয়ার মাঝখানের স্থানের নাম হচ্ছে জিহ্বা, লিসান, জুবান। রাসূল বলেছেন, এই চোয়ালের মধ্যবর্তী অঙ্গের গ্যারান্টি আমাকে যে দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কিন্তু মানুষ এই অঙ্গের গ্যারান্টি দিতে পারে কম, কারণ এই জিহ্বা দিয়ে আমরা মানুষের সমালোচনা করি, এই জিহ্বা দিয়ে আমরা মিথ্যা কথা বলি, এই জিহ্বা দিয়ে আমরা গালিগালাজ করি, এই জিহ্বা দিয়ে আমরা গীবত করি। পৃথিবীতে যত ঝগড়া ফসাদ আছে দেখবেন এই জিহ্বার কারণে। স্বামী স্ত্রীর অমিল জিহ্বার কারণে। স্ত্রী একটা বলে, স্বামী একটা বলে, স্বামী একটা বললে স্ত্রী তিনটা বলে, জিহ্বার কারণে। রাজনীতির ময়দানে এক দলের সাথে আরেক দলের বিরোধ এই জিহ্বা নিয়ে। এক দলের নেতা একটা বললে আরেক দলের নেতা আরেকটা বলে। এটা কন্ট্রোল করা যায় না, এমন একটা জিনিস যেটা কন্ট্রোল করা যায় না। রাসূলুল্লাহ বলেছেন, ওই কন্ট্রোল করতে পারলেই জান্নাত, নাইলে জান্নাত নাই। আপনি বুখারী শরীফের বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ মেরাজের মধ্যে গেছেন, যাওয়ার পরে জান্নাতও পরিদর্শন করছেন, জাহান্নামও পরিদর্শন করছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি জান্নাতও দেখে আসছি, জাহান্নামও দেখে আসছি, কিন্তু আমি দেখলাম জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? নারীদের সংখ্যা বেশি।
সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদের সংখ্যা বেশি জাহান্নামে? ওনারা কি নামাজ পড়ে না সেজন্য? রোজা রাখে না সেজন্য? রাসূল বলছেন, না, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হচ্ছে এই জিহ্বাটার কারণে। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি জান্নাতও সফর করেছি, জান্নাতও পরিদর্শন করেছি, জাহান্নামও পরিদর্শন করেছি, কিন্তু জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। তার কারণ হলো জিহ্বা। কেননা মেয়েরা ওয়াতাকফুরনাল আশিরা ওয়াতাকফুরনাল লানা ওয়াতাকসুরনাল লানা, মেয়েরা বেশি বেশি অভিশাপ দেয়। আমার মা বোন যারা শুনতেছেন ভালো করে খেয়াল করেন, কথায় কথায় মানুষকে অভিশাপ দেওয়া ঠিক না। আমাদেরকে জিহ্বা কন্ট্রোল করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নারীদের সংখ্যা বেশি জাহান্নামের মধ্যে, কারণ এরা জিহ্বাকে কন্ট্রোল করতে পারে কম। কিছু থেকে কিছু হইলে উদার খোঁজ যে মরিনা ফারাস না তুই, বলে কি না, এই শব্দগুলো বলি। আরো অনেক শব্দ আছে আপনারা জানেন। মেয়েরা বেশি অভিশাপ দেয়। সম্মানিত মা বোনেরা, জুবানকে কন্ট্রোল করতে হবে। আর আমরা যারা আছি মুরব্বীরা, আমাদেরকেও জুবানকে কন্ট্রোল করতে হবে কি না? কথায় কথায় গালি, প্রশংসা করলেও গালি, প্রশংসাতেও গালি, গালিতেও গালি, সব জায়গায় গালি। জুবানকে কন্ট্রোল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা, জীবনে জীবনে কখনো কাউকে একটা গালি দেয় না, কাফের কেউ না। আর আমরা মুখ খুলতেই গালি, জুবান খুলতেই গালি। গালি এত বেশি আমাদের জন্য ইজি হয়ে গেছে, গালিকে গালি মনে করি না। একটু থেকে একটু মাথায় রাগ ছড়াইলেই গালি। এটা করা যাবে না, জুবানকে কন্ট্রোল করতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমাকে মা বাইনারি জিলাইহি, দুই পায়ের মধ্যবর্তী যে অঙ্গ আছে সেই অঙ্গের গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন, প্রথমে বলেছিলেন দুই চোয়ালের মাঝখানের অঙ্গ, জিহ্বার গ্যারান্টি দিতে পারলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এরপরে বলল, দুই পায়ের মধ্যবর্তী যে অঙ্গ আছে সে অঙ্গের গ্যারান্টি দিতে পারলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই দুইটা জিনিসের ক্ষেত্রে মানুষ বেশি হুঁচট খেয়ে যায়। একটা হচ্ছে জুবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আল্লাহর রসুলকে আপনি দিতে পারেন যে এগুলো দিয়ে আমি কখনো গুনাহের কাজ করি নাই, রসুল্লাহ বলেছেন আপনার জন্যই জান্নাত। সুবহানাল্লাহ। আমাদেরকে জুবান কন্ট্রোল করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া হয়, বলুন তো দেখি, এই ঝগড়ার 90% কারণ কি? জিহ্বার মধ্যে ব্রেক না থাকার কারণে। মুখের মধ্যে যদি আমাদের ব্রেক থাকে, দেখবেন দাম্পত্য কলহ, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ অনেক কমে যাবে, অনেক কমে যাবে। আপনি রাসূলুল্লাহর সুন্নাহটাকে পরীক্ষামূলকভাবে আজকে থেকে, আজকে শুক্রবার না, আগামী শুক্রবার পর্যন্ত পরীক্ষা করে দেখেন। পরীক্ষামূলকভাবে, একদম চিরদিনের জন্য জারি করতে বলতেছি না, পরীক্ষামূলকভাবে 1 সপ্তাহের জন্য জারি করেন। কেউ কিছু বললে চুপ থাকেন, দেখবেন ঝগড়া মিটে গেছে। আর আপনাকে যদি একটা বলে আপনি 10টা বলেন, আরও বাড়বে। রাসূলুল্লাহ বলেছেন জুবানকে কন্ট্রোল করার চেষ্টা করেন, অসংলগ্ন কথা বলতে হেফাজত করেন। এই রাজনৈতিক দল, এই দলকে খোঁচা দিয়ে কথা বলে কি না? বলে। জামাত বিএনপিকে বলে, বিএনপি জামাতকে বলে, এই দল ওই দলকে খোঁচা দিয়ে কথা বলতেছে। এখানেও যদি আমরা জুবানকে কন্ট্রোল করতে পারি, দেখবেন বাংলাদেশের পরিবেশ আরো অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে।
قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুগুলখুর কখনো বেহেশতে প্রবেশ করবে না। আমরা এখানে কেন বসছি? দ্বীনের কথা শোনার জন্য। আমাদের উদ্দেশ্য মৃত্যুর পরে জান্নাত। আর যদি এমন কাজ করে বসি যেটা কারণে জান্নাতে মিস, তাহলে এত বড় আয়োজনের কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সুগুলখুর একজনের কথা আরেকজনকে লাগায়, দুইজনের মধ্যে ঝগড়া লাগাই দেয়। হাদিসের মধ্যে এমন এসেছে, কি ফিকহের কিতাবের মধ্যে এমন আসছে, দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি ঝগড়া মিটাই দেওয়ার জন্য সামান্য একটা মিথ্যা কথা বলছেন, জায়েজ দিছে, কারণ আপনার মিথ্যা বলার কারণে ওনাদের মধ্যে মিলে গেছে। এতটুকু পরিমাণ মিথ্যা বলা জায়েজ। ফিকহের কিতাব খুলে দেখেন, লিল ইসলাহ, সংশোধন করে দেওয়ার জন্য, মিলাই দেওয়ার জন্য সামান্যতম মিথ্যা বলার অনুমতি ইসলাম দেয়, যেন ওদের মধ্যে ঝগড়া বিবাদ কমে যায়, একজন আরেকজনের সাথে মিশে যায়। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, বাসুর আসছে, বাসুরকে কিছুই বলে নাই কেউ, কিন্তু বাসুর একটা মিথ্যা কথা বলে ওনাদেরকে মিলাই দিয়েছে। তোর ওটা যে ডেট ফারে, সবসময় তোর প্রশংসা করে, তুই কিলেই বেড়ে মারত দিলে করিয়ে রে, তোর ছাড়া বান্ন হয়, তুই গরান্ন আলি খাঁদে। এই যে একটা মিথ্যা কথা বলে মিলাই দিয়েছে। এটা সোয়াবের কাজ করলো না গুনাহের কাজ করলো? হ্যাঁ, সোয়াবের কাজ। এতটুকু পরিমাণ মিথ্যার অনুমতি দেয়। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মিথ্যা বলে মিলাই দেওয়ার পরিবর্তে সত্য বলে ঝগড়া লাগাই দেয়। সত্য বলে কি লাগাই দেয়? ঝগড়া লাগিয়ে দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা সুগুলখুর আছে, যারা মানুষের মধ্যে একজনের কথা আরেকজনের সাথে লাগিয়ে ঝগড়া বিবাদ তৈরি করে দেয়, দুইজনের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, সে কখনো জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে না। তাই জন্য আমাদেরকে কিসের হেফাজত করতে হবে ভাই? জুবানের হেফাজত করবে। আজকে থেকে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন। আপনার ম্যাম যদি কিছু বলে চুপ করে থাকেন, 10টা বললে একটা উত্তর দেন, দেখবেন 0% কমে আসছে ঘরের ঝামেলা। সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা হয়, এটা অধিকাংশ মুখের কারণে হয়। এজন্য আমাদেরকে জুবানকে হেফাজত করব। পারবো তো ইনশাআল্লাহ আমাদেরকে জুবানকে হেফাজত করার? আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আছে সেগুলো মতো আমল করার তৌফিক দান করুক। আমাদের জুবানকে হেফাজত করার তৌফিক দান করুক। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্যারান্টি দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবদ্দশায় কখনো গীবত করি নাই, আমি আমার জীবদ্দশায় কখনো গালিগালাজ করি নাই, আমি আমার জীবদ্দশায় কখনো মানুষকে খারাপ কথা বলি নাই, আমি আমার জীবদ্দশায় কখনো মানুষকে সুগুলখুরি করে মানুষের মধ্যে ফাসাদ ঝগড়া বিবাদ লাগিয়ে দেয় নাই, এই গ্যারান্টি যদি রাসূলুল্লাহকে দিতে পারেন, রাসূলুল্লাহ বলছেন আজমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বলেছি সব কিছু আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।